আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসায় ছোট্ট একটা আয়োজন ছিল, তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি দুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। আর যে পরিমাণ গরম, কারেন্ট থাকে না, কিচ্ছু না, কেমনে ভিডিও আপলোড দিব? বিশেষ করে আমরা যারা ওয়াইফাই চালাই তারা। আর যারা ডাটা চালায় তাদের তো কোনো সমস্যা নাই, তারা এমবি কিনে আপলোড দিতে পারে যখন তখন। আমি মনে করি যারা ডাটা ইউজ করে তারা বড়লোক, কারণ তাদের টাকা আছে, তারা যখন তখন বেশি টাকা দিয়ে এমবি কিনতে পারে। ভাই আমরাই গরিব, আমরা রাউটার চালাই, ওয়াইফাই চালাই, আমগো টাকা নাই, এর লেগে আমরা গরিবের মতো কাজ করি। তো আমি এখানে 2 কেজি চাউল নিছিলাম। এটার মধ্যে আমি আমার এই গামলা পরিমাণ পানি দিয়ে দিছি, 2 মগ পানি দিছি আমার এই গামলাতে। আমি এটাতে পানি খাই, আমার খুব ভালোই লাগে এটাতে পানি খাইতে, টাঙ্কি টাঙ্কি। তো এই ভর্তাটা আমার খুব পছন্দ। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আছে। এটাকে ভালো মতন টেলে নিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আবার একটু ভালো মতন টেলে নিলাম, তাহলে একটু নরম নরম হয়ে যাবে আর লবণটাও ভিতরে ঢুকবে। এটার টালা যখন প্রায় হয়ে আসবে ওই মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে আবার এটাকে টেলে নিব, তাহলে আরও বেশি মজা লাগে। তো এটাকে আমি হাতে বানাইছি, এটা কিন্তু কোনো পাটায় বানাইনি, এটাকে হাতে বানাইছি। যে দেখেন ধনিয়া পাতা দিয়ে টেলে নিছি। ধনিয়া পাতা যদি আগে দিতাম তাহলে কি হতো, ধনিয়া পাতাটা পুড়ে যাইতো, দেখতে সুন্দর লাগতো না। যার কারণে সব সবুজ সবুজ আছে। আর রসুন তো দেখেন টিপ দিলেই একদম গলে গেছে। তো এটাকে ভালো মতন হাত দিয়ে মেখে চটকায় 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 মেখে নিচ্ছি। যখন আমি ভর্তাগুলো বানাইছি তখন একটু আমার হাত জ্বালা পোড়া করা নেই, খাওয়া দাওয়া করার পরে আমার হাত জ্বালা পোড়া করছে। এটার কারণটা কি ঠিক বুঝলাম না। এটা কি সবারই হয় নাকি আমার শুধু একাই হয়েছে? তাই দেখেন আমি কিভাবে এগুলো চটকায় নিতেছি। আমার কাছে এই ভর্তাটা খুব ভালো লাগে, স্পেশালি খুব ভালো লাগে এই ভর্তাটা। আর আমরা যে খুদের ভাত খাইছি সবাই এভাবে আনন্দ করে, সবাই অনেক খুশি হয়েছে। বিশেষ করে আমার ননসের জামাই, সে আমার অনেক অনেক ধন্যবাদ দিছে যে তাহমিনা তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করে দিচ্ছো, তাও আবার ছোট মোট্ট একটা আয়োজন। তো যাক, শুটকি ভর্তা বানাইছিলাম, তারপর আবার মরিচ ভর্তা আম্মা বানাইছিল, ওইটা ক্লিপ নিতে ভুলে গেছি। কিন্তু যখন প্লেট ডেকোরেট করছি তখন ওটাতে ছিল। আর এটা আমার ননদ রান্না করছে, বেগুনের ঝোল, কত ভালো লাগতেছে দেখছেন। এটা বেগুনটাকে ভেজে তারপর আবার মশলার মধ্যে কষানো হয়েছে। তারপর ডিম করছি আর আলু ছিল, আর ওই যে ওই ভর্তাটা। আলু ভর্তা তো থাকবেই ভাই, আলু ভর্তা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। যাক, থ্যাংক ইউ আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।